চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় 20,000 একর এলাকা নিয়ে পুটিমারি এবং বিলভাতিয়া বিল মরাখালের কারণে বিল দুটিতে পানি প্রবেশ এবং বর্ষার পানি নিষ্কাশনে ঘটে নানা সমস্যা। দেখা দেয় বন্যা, কৃষি উৎপাদনে ঘটে বিপর্যয়। এই এলাকায় সংস্কারবিহীন খাল রয়েছে প্রায় 100 কিলোমিটার। খাল সংস্কার এবং পুনঃখননের অভাবে ফসল উৎপাদনে বিপর্যয় ঘটার পাশাপাশি প্রাকৃতিক মৎস্য উৎপাদনও ব্যাহত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে খাল পুনঃখনন এবং সংস্কার হলে ফসল উৎপাদন দ্বিগুণ বেড়ে মৎস্য চাষও ঘটবে বৈপ্লবিক পরিবর্তন। দর্শক, আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। আহসান, খাল খননে আর কি কি সুফল মিলতে পারে জানাবেন। পানি পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক। বিভিন্ন খালগুলি সংস্কার এবং পুনর্খনন না করার কারণে পানির লেয়ারটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের টিউবওয়েলের পানি বলা যায় অর্ধেকটাই পাওয়া যাচ্ছে না। এতে পানি সংকট তীব্র আকার ধারণ করছে। এখন খাবার পানি চরম সমস্যা, সেচের পানির সমস্যা। চাঁপাইনবাবগঞ্জে আপনি জানেন যে প্রায় 20,000 একর মিলে দুটি বিল আছে। এই দুটি বিলে পানি যেমন নিষ্কাশন হতে পারে না, তেমন পানি ঢুকতে পারে না। এই ঢুকতে পারার কারণে যে ক্যানেলগুলি বন্ধ হয়ে গেছে। এই ক্যানেলগুলি বন্ধ হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে যে ঠিক মতন উৎপাদন হচ্ছে না। উৎপাদন না হওয়ার কারণে আজকে মৎস্য ভান্ডার প্রায় শূন্য বলা যায়। খালঘাটে যেমন সুইচ গেট থেকে ত্রিমোহনী, আড়গাড়া, কলমুদাড়া, বিল ভাতিয়া, বহরফুল এলাকায় যে বিলটি ছিল, খালটি ছিল, এটি পুনর্খনন করা দরকার। পিঠালীতলা এলাকা থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে 3.5 কিলোমিটার প্রায় খালটি ছিল, এটি পুনর্খনন দরকার। আপনি জানেন চাঁপাইনবাবগঞ্জে প্রায় 100 মিটার খাল খনন করা হয়েছিল 1992 সালে। অল্প দিয়ে শেষ বোঝাতে চাচ্ছি আপনাকে, চাঁপাইনবাবগঞ্জে যে নাককাঠিতলা এলাকায় একটি বড় প্রজেক্ট উদ্বোধন করতে আসার কথা ছিল জিয়াউর রহমানের। সেখানে নদী থেকে পানি উত্তোলন করে খালে দিয়ে সেখানে খাল থেকে সেচ দিয়ে সরবরাহ শুরু করতে, এটি উদ্বোধন করার কথা ছিল জিয়াউর রহমানের, যদি আসতে পারে এর 7 দিন পরে তিনি চলে যান এবং 7 দিন পরে সেখানে মারা যান জিয়াউর রহমান। এখানে খালেদা আসার পরে 92 সালে কিছু খাল উদ্বোধন করা হয়েছিল। সেখানে রাস্তাঘাট উদ্বোধন করা হয়েছিল, পৌরসভা উদ্বোধন করা হয়েছিল। এখন চাঁপাইনবাবগঞ্জে পিঠালীতলা বেশ কয়েকটি খাল আছে। সেরকম একটি খালে সংশ্লিষ্ট ছিলেন একজন। আমরা যদি তার কাছ থেকে জানতে চাই যে আপনি তো খালে যুক্ত ছিলেন, খালটি খনন করেছিলেন আপনি, এই খালের উপকারিতা অপকারিতা বিষয়গুলো একটু বলেন। 92 সালে যেটা খাল উদ্বোধন করেছিলাম, ম্যাডাম ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া, উনি এসে এখানে উদ্বোধন করেছেন, বৃক্ষরোপণ করেছেন, মৎস্য চাষ করেছেন, উদ্বোধন করেছেন। এবং এই খালের জন্য মাছ এবং গাছ যেগুলো বৃক্ষ দেওয়া হয়েছিল, এতে কৃষকরা যারা ছিল এই পুটিমারি বিলে, এই বিলে অনেক উপকার হয়েছে। এবং এই খালটার নামই হচ্ছে জিয়া খাল। সেহেতু এই যে খালের মধ্যে শিবগঞ্জ খালায় প্রায় 10-15টা খাল হয়েছে। এই খালের মধ্যে এই খালটাই হচ্ছে বেশ বিখ্যাত। সেহেতু এখানে বিরাট পুটিমারি বিল, নওগাঁগঞ্জ থানা, আপনার নদী এবং এদিকে পাগলা নদী এবং এদিকে খাল, এই চারিদিক দিয়ে খাল মানে করা আছে বিধায় এই খালটার খুব মানে উন্নয়ন, যেসব ফল হয় আমাদের এখানে মনে করেন যে পেঁয়াজ, রসুন, মানে এই খালের পরিস্থিতি এখন কি বর্তমান অবস্থায়? ভালো নয়, খুব জরাজীর্ণ। এবং এটাকে সংস্কার না করলে আমাদের কৃষকরা অনেক দুঃখ পাচ্ছে এবং কষ্টে আছে। এই পানির জন্য খুবই প্রয়োজন। পানি না হলে আমাদের এই এতে কোনো কিছু হবে না। আমরা আরেকজনের কাছে জানতে চাই এই খালের বিষয়ে আপনি যা জানেন। এই খাল খোঁড়ার পর পিঠালীতলার মানুষ অনেক উপকার হয়েছে, 3 ডবল 4 ডবল ফসল উৎপাদন হয়েছে। এখন খালটা মরুভূমিতে পরিণত হয়ে গেছে। খালে ভূগর্ভস্থ পানি নিচে নেমে গেছে, আমরা পানি পাচ্ছি না। আমরা কৃষক অনেক দিশাহারা হয়ে গেছি। এখন এই খাল পুনঃখননের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে। আপনারা শুনছিলেন যে এখানে দাবি জানিয়েছেন যে দাবিগুলো হচ্ছে যে আমরা এই যে একটি খালের কিনারে দাঁড়িয়ে আছি, এখানে খালটি প্রায় 30 কিলোমিটার লম্বা। এই 30 কিলোমিটার লম্বা যে খালটিতে রয়েছে এখানে অপোজিটে সুইচ গেট, এখানে কিন্তু পানি নাই। আহ্বান করা হলো আরো বিস্তারিত তথ্যের জন্য শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে পানি পাওয়া যায় না বা বন্যার সময় বন্যার পথ হয়ে যায়। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এলাকাবাসীর দাবি যেন দ্রুত
খাল খনন করা হোক, এটা মানুষের কাছে চাঁপাইনবাবগঞ্জের 100 কিলোমিটার খাল পুনর্খননের দাবি জানিয়েছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি আমার কাছে সর্বশেষ। তানিয়া। আহসান, আপনাকে ধন্যবাদ।